আছে। আজকে আমরা পদার্থবিজ্ঞান ২য় পত্রের প্রতিটি অধ্যায়ের যে সৃজনশীল আসবে তার গুরুত্বপূর্ণ টপিকগুলো সুপার সাজেশন হিসাবে আমরা নিয়ে এসেছি। এই সম্পূর্ণ পিডিএফটা তোমরা যদি একবার ফলো করো তাহলে তোমাদের ১০০% আশা করি এখান থেকেই তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো ভালোভাবে দিতে পারবা। প্রতিটি অধ্যায়ে গুরুত্বপূর্ণ টপিক আমরা এখানে এনেছি এবং গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে থেকে কি ধরনের কোশ্চেন আসবে, এই গুরুত্বপূর্ণ টপিক থেকে সেই কোশ্চেন টাইপ এনেছি এবং এই আহ, যে গুরুত্বপূর্ণ টপিক এর মধ্যে যে আম, সূত্রগুলো থাকবে সূত্রগুলো আমরা এখানে লিখে দিছি। তোমরা এই পিডিএফটা ভালোভাবে দেখলে আশা করি তোমরা পদার্থবিজ্ঞান ২য় পত্র খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবা। যেমন আমরা প্রথম অধ্যায়ে যদি আসি যে এই প্রথম অধ্যায়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো কি কি আছে। এখানে দেখবা যে আমরা রুদ্রতাপীয় সমষ্ণ আহ, প্রক্রিয়া, এখানে তোমাদের যে সূত্রগুলো লাগবে যেমন সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে বয়েলের সূত্র মানে P1V1 = P2V2 এবং রুদ্রতাপীয় প্রক্রিয়ায় যে আমাদের তিনটা সূত্র আছে সূত্র আমরা এখানে লিখে দিছি, তার মধ্যে কিরকম সম্পর্ক এখান থেকে তোমরা এক নজরে দেখে নিতে পারবা। এবং কৃতকাজ সমষ্ণ এবং রুদ্রতাপীয় প্রক্রিয়ায় উভয় প্রক্রিয়ার এখানে কৃতকাজ দেওয়া আছে। এখান থেকে তোমরা ২ নম্বর যে গুরুত্বপূর্ণ টপিকটা কর্ণচক্র এবং তাপ ইঞ্জিনের মধ্যে দক্ষতা, যেমন ইটা = 1 - Q2/Q1 × 100%, অথবা এটা সমান আমরা কি লিখতে পারি তাপমাত্রার সাথে, যেমন গ্রাহক তাপমাত্রা এবং উৎস তাপমাত্রা এখানে দেওয়া আছে। এটার মাধ্যমে আমরা কি করতে পারি যে ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ণয় করতে পারি। এবং এখানে কি ধরনের কোশ্চেন আসবে, যেমন ঘ নম্বরের কোশ্চেন আসতে পারে যে ইঞ্জিনের কর্মদক্ষতা দ্বিগুণ করতে হলে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে বা গ্রাহকের তাপমাত্রা কত কমাতে হবে, এরকম কোশ্চেন আসবে। এবং এই অর্থাৎ আমরা টপিকগুলো দিয়েছি এবং টপিকগুলোর মধ্যে যে সূত্রসমূহ এগুলো দেখে দিয়েছি এবং এই টপিক থেকে কি ধরনের কোশ্চেন আসবে তা আমরা এখান থেকে খুব সংক্ষিপ্ত আকারে দিয়েছি। তোমরা এই সম্পূর্ণ পিডিএফটা একটু ভালোভাবে দেখবা। আশা করি তোমরা এখান থেকে ভালোভাবে কমেন্ট পাবা। আমরা ভিডিওর কমেন্টে আমরা এই পিডিএফটির ড্রাইভ লিংক দিয়ে দেবো, তোমরা এখান থেকে ডাউনলোড দিয়ে খুব ভালোভাবে এখান থেকে দেখে নিবা। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। এবং এইচএসসি 2026 সাল তোমাদের পদার্থবিজ্ঞান ২য় পত্র খুব ভালোভাবে পরীক্ষা দাও, এই বলে এই শেষ করছি। তোমরা পিডিএফটা ভালোভাবে পড়বা। ওকে, ধন্যবাদ সবাইকে।